শুধু ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব রাধা অষ্টমী সম্পর্কে। একটা জন্মাষ্টমী পালন করলে যেমন 22,000 একাদশীর ফল লাভ হতো, তেমনি একটা রাধা অষ্টমী পালন করলে তার থেকেও অধিক বেশি ফল লাভ হয়। একটা রাধা অষ্টমী পালন করলে 1,00,000 একাদশীর ফল লাভ হয়। 1,000 কন্যা দান করলে যে পূর্ণ সেই ফল লাভ হয়, এবং পর্বত পরিমাণ স্বর্ণ রাশি দান করলে যে ফল, সেই ফল লাভ হয়। তাই এই রাধা অষ্টমী অধিক গুরুত্বপূর্ণ। এই বছরের ক্ষেত্রে অর্থাৎ 2025 সালে 31শে আগস্ট রবিবার দিন সারা বিশ্বে রাধা অষ্টমী মহাব্রত উদযাপিত হতে চলেছে। তো ভাদ্র মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে এই ব্রত উদযাপিত হয়। তাই এই রাধা অষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। গোলক বৃন্দাবনে অর্থাৎ দাপর যুগে এই ভাদ্র মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালীন সময়ে বার্সানার রাভেল নামক গ্রামে পিতা রাজা বিষভানু এবং মাতা কীর্তিতা দেবীর কন্যা রূপে শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হন। তো পরবর্তীতে আমরা এখন জানব শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে কিভাবে প্রকাশিত হয়েছেন। তো একদা গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ নামে একটি পর্বত রয়েছে। সেই পর্বতটি এই ভ্রম বৃন্দাবনে গিরি গোবর্ধন নামক পর্বতরূপে আবির্ভূত হয়েছেন। এই শতশৃঙ্গ পর্বতটি মধ্যে সুসজ্জিত সুন্দর একটি পুষ্প উদ্যান রয়েছে, এবং সেই পুষ্প উদ্যানে একটি রত্ন সিংহাসনে গোলকপতি ভগবান শ্রীহরি বিরাজমান রয়েছেন, এবং তিনি সেই সিংহাসনে উপবেশন করে থাকার সময় তার হৃদয়ে লীলাবিলাসের অভিলাষ হয়। তার লীলাবিলাস অভিলাষ হওয়া মাত্রই তার দিব্য চিন্ময় শরীরের বাম অঙ্গ থেকে এক অপরূপা সুন্দরী দেবী আবির্ভূত হন। তাই লীলাবিলাসের জন্য তিনি এক থেকে নিজেকে 2 রূপে প্রকাশিত করলেন। তো সেই সুন্দরী দেবী ভগবান শ্রীহরির বাম পাশে উপবেশন করলেন, এবং ভগবান শ্রীহরি তাকে তার সেবা উপভোগের অভিলাষ বর্ণনা করলেন, এবং তিনি তখনই ভগবান শ্রীহরির চরণে বা চরণ সেবা করবার মানসে পুষ্প চয়ন করার জন্য উনি ধাবিত হলেন। তাই ওনার নাম হয় রাধা, কারণ তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন, এবং ভগবান শ্রীহরির সেবার নিমিত্তে তিনি পুষ্পচয়ন করার জন্য ধাবিত হয়েছিলেন। তাই রা শব্দে রাসমণ্ডল এবং ধা শব্দে ধাবিত হওয়া, তাই তার নাম হয় রাধা। রাধা কথার আর এক অর্থ হচ্ছে যিনি আরাধনায় শ্রেষ্ঠ, তাকে বলা হয় রাধা। তো এই রাধা এবং কৃষ্ণ একই বস্তু, তিনি 1 থেকে 2 হয়েছেন। তাই শাস্ত্রে আরও বর্ণনা করা হয়েছে যে রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 তত্ত্ব ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। তাই রাধা এবং কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধারণ করেছেন এবং লীলাবিলাস করার জন্য, লীলা আস্বাদন করার জন্য। তাই আমরা যদি তাদেরকে মনুষ্য জ্ঞান করি, তাহলে সেটি আমাদের মস্ত বড় অপরাধ। তাই ভগবান শ্রীকৃষ্ণের 3টি শক্তি রয়েছে: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। এই অন্তরঙ্গা শক্তিকে আবার 3 ভাগে ভাগ করা যায়: সম্বিত, সন্দিনী এবং লাদিনী। এই লাদিনী শক্তির প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী।